Hello everyone, today I am back to my channel just few days later. I think you know, just few days ago already I published my one video. তোমরা যারা আমার সেই ভিডিওটা দেখেছিলে তারা অবশ্যই বুঝতে পেরেছো এটা সেটারই পার্ট 2। সেখানে আমি শেয়ার করেছিলাম বিলিভার্সের সাথে আমার 2 মাস কাটানোর জার্নির কথা, বাট আই থিঙ্ক ইউ নো মাত্র একটি ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, তাই আমি কয়েকটি পার্ট করেছি। আশা করি এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আজকের ব্লগটি শুরু করেছি একটি নতুন সকাল দিয়ে, কারণ অলরেডি আমি 15 দিন কাটিয়ে ফেলেছি এখানে। তো সেদিন ডরমিটরি সবাই মিলে আমরা মর্নিং ওয়ার্কে বের হয়েছিলাম। আমি গত ভিডিওতে অলরেডি বলেছি উত্তরা সেন্টারের আশপাশে অনেক নার্সারি আছে, সো আমরা মর্নিং ওয়ার্ক করতেছিলাম আর দেখতেছিলাম কত সুন্দর সুন্দর নার্সারি। আচ্ছা, তোমরা কারা কারা এভরিডে মর্নিং ওয়ার্ক করো জানিও কমেন্টে। আর এই দেখো আমার এক ব্রিলিয়েন্ট রুমমেটের বাহিরে মর্নিং ওয়ার্ক করে হয়নি, তাই এখন ফিজিক্যাল এক্সারসাইজ করছে। এত ভালো এক্সারসাইজ কেন যে আমি পারি না। এভাবে আমার সবগুলো দিনই খুব ভালো কাটছিল। এই যে দেখো একটি বিকালের আকাশ, ও মাই গড। দেন একদিন নাইট টাইম যখন আমরা সবাই ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তারপর হঠাৎ বাহিরে আমরা কিছু ক্লাউড লক্ষ্য করি। দেন যখন বিষয়টি বোঝার জন্য ব্যালকনিতে যাই, আমরা পুরাই অবাক হয়ে যাই, কারণ ওই দিন ছিল আর্জেন্টিনার একটি ম্যাচ। দ্যাটস ওয়াই বাহিরে কিছু মানুষ রাস্তায় প্রজেক্টর ফিট করেছে দেখার জন্য। বাট আমরা দেখতে ভয় পাচ্ছিলাম, বিকজ এখানকার রুল অনুযায়ী 10:30টার পর জেগে থাকা যাবে না। বাট আমাদের সিউসার এত ভালো, উনি হাসলেন আর সব অ্যালাউ করে দিলেন, কারণ আর্জেন্টিনার ম্যাচ বলে কথা। দেন আমিও বাহিরে গিয়েছিলাম ম্যাচ দেখার জন্য। অনেক মানুষ হয়েছিল আর খুব গরম লাগছিল, তারপর আমি কিছুক্ষণ সেখানে ছিলাম। দেন আমি চলে এসেছিলাম আমাদের রুমে, বিকজ আমাদের ব্যালকনি থেকেও দেখা যায়, তাই আমি একা একা মজা করে দেখার জন্য আমি রুমে এসে পড়েছি। আমি জানি সবার সাথে দেখার মজা সবচেয়ে বেশি, বাট আমার খুব গরম লাগছিল তাই এসে পড়েছি। সেই দিনের ম্যাচে আর্জেন্টিনা উইন হয়েছিল আর তাই সবাই অনেক বেশি খুশি হয়েছিল। দেন একদিন ক্লাসে আমাদের নতুন ফ্রেন্ডের আগমন হয়। প্রথম দিনই তিনি আমাদের একটি সুন্দর গান উপহার দিয়েছিলেন। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ, তটিনীর বুকে মৃদু ছন্দ। দেন আমি একদিন বাসায় আসি, বাট আমি শুক্রবার বেছে নিয়েছি, বিকজ আমি ক্লাস মিস করতে চাই না। Going and talking like finding new peoples, but our manna was coming. Oh my god, we are surprised. তোমরা কেউ বুঝতে পেরেছো এখানে কি হয়েছে? আসলে যেদিন আমি বাসায় এসেছিলাম ওই দিন আমার 2 রুমমেট ফরেনারদের সাথে কথা বলার জন্য একটি অ্যাপ্লিকেশন ইউজ করছিল, বাট তারা মানে মানুষ খুঁজতে গিয়ে নিজেরাই এসে পড়েছে। এটা খুবই রেয়ার কেস, বিকজ অসংখ্য মানুষ ইউজ করে এই অ্যাপস। সো মানে কিভাবে সম্ভব একই রুমে থেকে দুজন একই সাথে কানেক্ট হওয়া, তাই তারা মজা করে এই ভিডিওটা করে রেখেছিল। দেন আর একটি ফ্রেশ সুন্দর দুপুর, দেখতেই পাচ্ছ মেঘগুলো কিভাবে খেলা করছে, আর এই দিকে আমিও আমার চুল নিয়ে খেলা করছি বিকজ আই জাস্ট টুক মাই শাওয়ার। একটি মজার বিষয় হচ্ছে আমার বেড থেকে সরাসরি ব্যালকনি ভিউ। সো রাতে যখন ঘুম না আসে তখন লুকিয়ে চাঁদ দেখি। গাইস, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি বিমান একদম মানে নিচের দিকে নেমে আসছে। আয় হায়, এখন কি হবে? এই শহরের মানুষগুলোর কি হবে? এই বিমানটি মনে হচ্ছে যে এখনই নিচে ধসে পড়বে। ও সরি, মানে নিচে পড়ে যাবে। আয় হায়, এই যে পড়ে গেল। ও মাই গড। হ্যাঁ, হলুদ সাংবাদিক, ওইখানে এয়ারপোর্ট। ও সরি, আমার তো ভয় কথাই আটকে গেছিল। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং কিছু দেখতে পাচ্ছ? আচ্ছা আমি দেখাচ্ছি। ও আমার বেসমেট, ও নিকনেম হচ্ছে সৌমিক, পাশাপাশি ওর আরেকটি নাম আদনান। সো ওই দিন ও আউটডোর ক্লাসে আমার পার্টনার হয়েছিল। সো ওই দিন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম আদনান নামের অর্থ কি, বাট ও প্রপারলি অ্যান্সার দিতে পারেনি, কারণ ওর কমন নিকনেম সৌমিক। আচ্ছা, তোমরা কারা কারা আদনান নামের সঠিক অর্থ জানো? পারলে কমেন্টে জানাও, আমি দেখতে চাই কারা কারা সঠিক জানো। দেন একদিন ক্লাসে আমাদের ইংলিশ ফ্লুয়েন্সি বাড়াতে ডিবেট কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল। মজার বিষয় হচ্ছে আমি কখনো বাংলা বিতর্কে অংশ নিইনি, বাট ইংলিশ বিতর্কে নিলাম। দেন একদিন বিকালে আমাদের ডরমিটরির অনেকেই আমরা একসাথে ঘুরতে বের হয়েছিলাম। তারপর ফাঁকে দিয়ে হাঁটতে হাঁটতে আমার ভিডিও হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলেছিলাম। দেন মানবতার সেলফি তোলার জন্য সবাইকে এক করলো। আর এভাবে
খুবই হাসি খুশি খুনসুটি সব কিছু মিলিয়ে আমাদের দিনগুলো কাটতে থাকলো। আর আজ আমি মাত্র আমার আউটডোর ক্লাস শেষ করলাম। এখানেই আমরা সবসময় আউটডোর ক্লাস করি। এটা হচ্ছে উত্তরা সেন্টার মেট্রো রেল স্টেশন। সো এখানকার পরিবেশটা খুবই কুল, দ্যাটস ওয়াই আমাদের ক্লাস করার মজাই আলাদা। এই জায়গাটা খুব ঠান্ডা এবং নিরিবিলি হয়। মাঝে মাঝে দেখি এখানে নাটকের শুটিং করা হয়। ও মাই গড, আমি কিছু বুঝি না, এই একই জায়গায় আমার রুমের সাকিব আর কয়বার ছবি তুলবো। এভাবেই দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। আমাদের 1 মাস কমপ্লিট হতে আর বেশি দিন নেই। কেন জানি মনে হচ্ছিল টাইমগুলো যেন খরগোশের গতিতে দৌড়াচ্ছে, বাট টাইম তো যেতেই থাকবে, এটাই তো স্বাভাবিক। দেন আরেকটি শুক্রবার আমরা সব রুমমেটরা একসাথে নামাজ পড়তে গিয়েছিলাম এবং নামাজ পড়ে সবাই একসাথেই ফিরেছি। এখন আমি তোমাদেরকে আমাদের লিফটের আইকনিক একটি সং শোনাবো। গানটা কেমন ছিল? খুব দারুণ না? যাই হোক, আমি তখন রুফটপে গিয়েছিলাম বিকজ আমার একটু বাসায় কথা বলতে হবে। কি বলবো, ওই দিন এত রোদ ছিল বাহিরে। তারপর আর কি করার, আমি কিছুক্ষণ ছিলাম, বাসায় কথা বললাম, দেন আসার পথে আবার প্লেন দেখে ভিডিও করলাম হালকা পাতলা, দেন চলে আসলাম। আর এইভাবেই সুন্দর আকাশটির মতো আমার দিনগুলো সুন্দর যাচ্ছিল। দেন একদিন আউটডোরের শেষে দেখি কিছু লোক এসেছে শুটিং করার জন্য। মেবি কোনো নাটকের শুট ছিল এটা, বাট আমাদের স্যার বলেছিল ডর্মে ফিরে যেতে, তাই আমি চলে যাচ্ছিলাম বিকজ আই এম এ গুড বয়। আর এভাবেই দেখতে দেখতে আমাদের প্রথম মাসের সবগুলো ক্লাস শেষ হয়ে গেল, জাস্ট আর একটা ক্লাস রয়েছে। তারপর দেখতে দেখতে শেষ ক্লাসটিও চলে আসলো। ওই মাসে 2 জন শিক্ষককে বিদায় জানাচ্ছিলাম বিকজ দ্বিতীয় মাসে আমরা নতুন 2 জন শিক্ষক পাবো। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো টিচারই খুব ইন্টেলিজেন্ট অ্যান্ড ফ্রেন্ডলি ছিল। দ্যাটস ওয়াই ফার্স্ট মান্থের লাস্ট ডেটা একটু মেমোরেবল করে রাখার জন্য স্যার একটি গেমসের আয়োজন করেছে। আশা করি তোমরা সবাই এই খেলাটি জানো। তারপর আমি একটু বলে দিচ্ছি। নিচে একটি কলম রয়েছে আর দুপাশে 2টি মানুষ। প্রথম স্যার শরীরের বিভিন্ন অংশের নাম বলবেন, দেন স্যার হঠাৎ করে কলম বলবেন এবং যে আগে কলমটি নিতে পারবে সে উইন। অবভিয়াসলি স্যার এখানে সবকিছু ইংরেজিতে বলছিল বিকজ খেলার মাঝেও যাতে শিক্ষা হয়। Okay. Clock. T. C. Here. Here. Chick. Pant. Here, ID card. Hand. Here. Nose. Leg. Hand. Clock. Yeah. Eyes. Pen. Right leg, left leg, here, eyes, nose, knee, mouth, shut up, I got, thanks. এখানে একটি মজার বিষয় হচ্ছে যারা কলম নিয়েছে তারাই ঠকেছে বিকজ স্যার বলেছে প্যান্ট আর তারা কলম নিয়ে ফেলেছে, তাই যারা কলম ধরেনি তারাই টিকে গেল। Right hand, left hand, right leg, pen, no son, clock, here, holding, watch, KFC chicken, ID card, nose, right hand, left hand, right leg, left leg, sit up, sit down. Sit down. Sit down. Stand. T-shirt. Sit up. Here. Nose. Here. Pen.
Here. Really bad. Here. Yeah. Make. Gaga. Chick. 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 Here. Leave. Leave. What is doing now? What is Pant. আগেই নাকি ভুল হয়ে গেল, বেচারা পলাশ ভাই জিতে গিয়েও হেরে গেল। স্যার বলেছে প্যান্ট, সে তুলেছে প্যান্ট। যাই হোক, সেই ক্লাসটা সত্যি মজার ছিল। দেন ক্লাস শেষে আমরা টিচারদের সাথে ছবি তুললাম। এভাবেই আমরা সবাই মিলে আমাদের জার্নির প্রথম মাসকে বিদায় জানালাম। দেন নেক্সট ডে ছিল আমাদের এক্সাম ডে, বিকজ আমরা অলরেডি 1 মান্থ পার করে ফেলেছি। আর এক্সামের জন্য আমরা সবাই মিলে একটু ফর্মাল ড্রেস আপ করেছি। এখানে জাস্ট আমি পরীক্ষা দিয়ে এসে আমার ফিলিংসটা শেয়ার করছিলাম, বিকজ এটাই আমার প্রথম ভাইভা এক্সাম ছিল। আলহামদুলিল্লাহ সেই এক্সামে সবার মাঝে আমি 3rd হয়েছিলাম। দেন আমরা সব বন্ধুরা মিলে তারপর গ্রুপ পিক তুলি। এভাবেই অফিসিয়ালি প্রথম মাসে সবকিছু শেষ হয় আর আমরা রেডি হই ফর 2nd মান্থ। এটা তেমন কিছু না, জাস্ট 2nd মান্থকে ওয়েলকাম জানাচ্ছিলাম। সামনের বৃহস্পতিবারই আসছে 2nd মান্থের ভিডিও, মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ওকে বাই, টুডুস।